বন্ধুরা, আজকে আমি বাড়িতে আছি। দাদা আমরা সবাই বাড়িতে আছি, কারণ আমাদের দোকানের আগে কোনো ছেলে আছে, তার জন্য দোকান বন্ধ। বাড়িতে বসে আছি। টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে। কি করব, চুলটা দেখুন না কি অবস্থা, চুলটা মানে পাতলা হয়ে যাচ্ছে। তাই ভাবলাম আজকে একটু তেল তৈরি করে বানাই, তো সেটা আপনাদের কাছেও শেয়ার করি। এখন তো চুলের সমস্যা সবার। আমি যেটুকুনি মনে করেছি যে কি কি দিলে চুলটা ভালো থাকে, সেই নিয়ে আমি আজকে একটা তেল আমি বানাবো। তেলটা হচ্ছে, প্রথমে আমি দেখুন নিম পাতা নিয়েছি। এটা হচ্ছে নিম পাতা। নিম পাতাটা নিয়েছি। নিম পাতাটা কী হয়, নিম পাতাটা মাথায় দিলে আমরা মুখে কোনো কিছু হলে আমরা বুঝতে পারি। তার জন্যে কী হয়, নিম পাতাটা আমি দিই, আমার অ্যান্টিসেপটিকের কাজ করে, সেরে যায়। কিন্তু মাথাটা আমি দেখতে পাচ্ছি না, মাথার স্কালের মধ্যে খুলির মধ্যে কি হয়েছে, অনেক সময় কুটকুট করে। তার জন্য আমি নিম পাতাটা দিয়েছি, অ্যান্টিসেপটিকের কাজ করবে। তেলের মধ্যে নিম পাতা দেবো। আর এখানে নারকেল তেল নিয়েছি, আমি এই নারকেল তেলটাই মাখি। তারপরে হচ্ছে নিয়েছি কারি পাতা। কারি পাতা হচ্ছে যারা ম্যাড্রাসে লোক আছে না, তারা মেয়েরা কারি পাতা তরকারিতে দেয়, সাম্বার করে, চাটনিতে দেয়, সমস্ত জায়গায় দেয়। ওদের চুলগুলো দেখবেন অনেকটা লেন্থ আর অনেকটা ঘন। কারি পাতা খেলে কি হয়, খেলে খেলে বেশি কাজ হয়, তো আমরা তো খাই না। তো শুনেছি যে কারি পাতা তেলের মধ্যে দিলে চুলটা খুব বাড়ে, গ্লোজি হয়, লম্বা হয়। তার জন্য আমি কারি পাতা রেখেছি তেলের মধ্যে। আর মেথিটা হচ্ছে, জানেন তো, মেথি হচ্ছে আগেকার দিনের মারা কী করতো, মা ঠাম্মারা কী করতো, মেথি এই যে তেলের মধ্যে না, আগে তো এইরকম ছিল না, কাঁচের বয়মের মধ্যে কী করতো, এই মেথিগুলো দিয়ে রাখতো তলার মধ্যে, সেটাই দিয়ে মারানো গুলিয়ে স্নানের আগে মেখে নিত। কী হয়, মেথিটা হচ্ছে চুল গ্লোজি করে, চুল শক্ত করে, চুল পড়ে যাওয়া বন্ধ করে, চুল যাতে না পড়ে। হ্যাঁ, তো এটা খুব ভালো। মেথিটা কোনো কিছু দেবেন না, কিন্তু মেথিটা যদি আপনি তেলের মধ্যে দিয়ে রাখেন। বলো না, তোমরা আগে দিতে না? থাকে না কিন্তু আমাদের শিশু আমরা মেখে দিতাম, সেই দিয়ে আমরা চান করার আগে আমরা ভালো করে মাথায় মাখতাম। এখনো আমাদের চুল এরকম উঠতো না, নষ্ট হতো। কিন্তু এখন করে মেয়েদের চুল এত কিছু জিনিস দিচ্ছে, তাও খারাপ হয়ে যাচ্ছে, চুল নষ্ট হয়ে যাচ্ছে। তার মায়ের দেখুন না কত বছর, 80-র কাছাকাছি বয়স হয়ে গেছে, এখন দেখুন না আমার জানা চুল, আমার মায়ের ডবল চুল আছে। তো মেথিটা আপনারা বুঝতেই পারলেন যে মায়ের আমল থেকে, ঠাম্মার আমল থেকে এইসব হয়ে আসছে। আর পেঁয়াজটাও আছে কি, পেঁয়াজের ব্যাপারটা এটা হচ্ছে, পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটেছি, পেঁয়াজগুলো ছোটো ছোটো করে একটু কেটেছি, এগুলো আমি তেলের মধ্যে দেব। পেঁয়াজটার হচ্ছে কি, পেঁয়াজটা হচ্ছে পেঁয়াজের রস। অনেকে শুধু কী করে, স্নানের আগে পেঁয়াজের রস মাথায় আধা ঘন্টা দিয়ে রাখে, তারপরে কী করে শ্যাম্পু করে নেয়। পেঁয়াজটা হচ্ছে চুল গজাতে, আপনার চুল নেই, কোনো টাকের মধ্যে আপনি এটা দেবেন, দেখবেন আপনার যাই হোক, মানে কন্টিনিউ যে কোনো জিনিস আপনি কন্টিনিউ করবেন, তাহলে কি হবে, মাথায় ছোটো ছোটো দেখবেন চুল গজাবে, চুল শক্ত হবে, চুল পড়া বন্ধ হবে। তো সেই নিয়ে আমি আজকে চলে আসলাম, কারণ আজকে আমার অনেকটা সময় আছে। তো আমি ঠিক আছে দেখি, আমি তো চুলে লাগাবো, তাই বন্ধুদের একটু দেখাই। অনেকের তো এরকম আছে, জানে না যে কী কী লাগাতে হবে, কি করতে হবে। সবাই জানে এই করে ওই করে সেই করে, কিন্তু ঠিক মতন জানে না পদ্ধতি। তো আমি কি করব, এখন কিচেনে যাব, ওখানে আমি গ্যাসটা ধরাবো, ধরিয়ে আমি প্রথমে তেল দেবো, দিয়ে এগুলো দিয়ে আমি বানাবো, বানিয়ে তারপরে আমি আপনাদের সামনে আসবো, আমি চুলে কী করে লাগাতে হয় সেগুলো আমি দেখাবো। তো বন্ধুরা, আমি এটা করবো আজকে, কারণ অনেকটা সময় পেয়েছি। তো ঠিক আছে, আমি এখন কিচেনে যাচ্ছি, ওখানে গিয়ে দেখা হবে। প্রথমে গ্যাসটা স্টিমে রাখতে হবে, রেখে 3 চামচ তেল দিতে হবে। দিয়ে তারপরে কি করতে হবে, এটা দিয়ে দেবো। এটা কেন এরকম হচ্ছে, আমি একটু পাতাগুলো ধুয়েছিলাম। অনেকগুলো জিনিস আছে, তো একটু তেলটা বেশি করে দিতে হবে। মেথিটা দিয়ে দেবো, সব কিছু একসাথে দিয়ে দিতে হবে পরপর। এই পাতাটা দিয়ে দিলাম, এই মেথিটা দেবো, দিয়ে ভাজা 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 হয়ে যাবে। তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। স্টিমে থাকবে কিন্তু, আপনি সাঁড়াশি দিয়ে ধরবেন, ধরলে তারপরে
তারপরে কি হবে, মেথিটা দিয়ে দেবো। সবকটা একসাথে তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করবো। অনেকগুলো জিনিস দিয়েছি তো, আরেকটু তেল দিয়ে দেবো। তেলটা বেশি যদি থাকে আপনারা রেখে দেবেন, 1 সপ্তাহ থাকতে পারে। এটা স্টিমে করতে হবে, দিয়ে নাড়ছি আস্তে আস্তে, মানে স্টিমে করতে হবে। স্টিমে করে আস্তে আস্তে করে এগুলোর মধ্যে থেকে যে জিনিসগুলো আছে, পদার্থগুলো আছে, এগুলো থেকে বার করতে হবে। নেড়ে 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 একটু সময় 10 মিনিট ধরে তেলের মধ্যে এটা ভাজতে হবে। ভাজলে কি হবে, মেথির যে রস, তারপরে সমস্ত নিম পাতা, কারি পাতা, পেঁয়াজ, এগুলো স্টিমে হবে। দেখছেন ফুটছে। এবার তেলটা যদি আপনার বেশি হয় রেখে দেবেন, আজকের মাখলেন, আবার এই দিনকে আবার ঘুরিয়ে মাখবেন, থাকবে। 1 সপ্তাহ বাইরে রেখে দিলে তেলটা থাকবে, কারণ এটা ভাজা হচ্ছে তো, কোনো অসুবিধা নেই। দেখুন আমি এটা গ্যাসে গিয়ে এটা সব কিছু একসাথে দিয়ে করে এনেছি। এবার কী করতে হবে, এটা ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিতে হবে তেলটা। তেলটা না যে সাদা ছিল, এটা কালার এসে গেছে, এর গায়েও অনেক লেগে আছে। মানে 10 থেকে 15 মিনিট এটা করতে হবে। এগুলো একসাথে দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু রেখে দেবো। কী হবে, এর মধ্যে থেকে যে তেলটা থাকবে, ভেতরে তো কত তেল ঢুকে আছে না, এই তেলটা ঝরে ঝরে পড়ে যাবে। দেখেছেন পড়ছে, দেখুন। এটা আমি রেখে দেবো অনেকক্ষণ ধরে। দেখবে টপ 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 করে তেলের কালার দেখুন, তেলের কালারটা দেখুন কীরকম ছিল, হোয়াইট কালার। নারকেল তেলের কালারটা কি হোয়াইট, দেখুন সেটা কীরকম একটু হালকা ইয়েলো কালার হয়ে গেছে। তার মানে এর থেকে সব রসগুলো বেরিয়ে গেছে ওখানে, যেরকম পেঁয়াজ, কারি পাতা, নিম পাতা, মেথি, সমস্ত রস ওখানে চলে গেছে, ওর গুণাগুণগুলো ওর মধ্যে চলে গেছে। তা আমি এখানে কিছুক্ষণ রেখে দিচ্ছি, তারপরে আমি ফিরে আসছি। এখান থেকে সব ঝরে পড়ে গেছে, দেখুন পাতাগুলো শুকনো হয়ে গেছে। তো তেলের আকারটা দেখুন কেমন হয়েছে। তো অনেকটা তেলই হয়ে গেছে, তো আমি এতটা তেল লাগাবো না, আমি অর্ধেকটা তেল লাগাবো, অর্ধেকটা তেল রেখে দেবো। আবার ঠিক 1 সপ্তাহ পরে আমি লাগাবো। সপ্তাহে আমি একদিন করে এই তেল করি, কারণ এগুলো করতে তো একটু সময় লাগে, আমার সময় নেই। তো আজকে একটু সময় পেলাম বলে করলাম। তো আমি মাথায় কী করে লাগাতে হবে, মাথার চুলগুলো এরকম করে দিয়ে মাথার চুলগুলো এরকম ফাঁক করতে হবে, ফাঁক করে এইরকম করে তেলটা হাতে নিতে হবে। একটু উষ্ণ উষ্ণ গরম থাকবে তখনই লাগাবেন। এরকম করে তেল লাগিয়ে এইখানে গোড়ায় গোড়ায় এরকম করে ঘষে ঘষে আপনি পুরো মাথাটা আপনি লাগাবেন ঘষে ঘষে। আবার এরকম চুলে একটুখানি ভাগ করবেন, করে কী করতে হবে, আবার এমনি করে নিতে হবে, নিয়ে এরকম করে উষ্ণ 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 থাকবে তেলটা, তাহলে সেই তেলটা কী হবে, কাজ ভালো হবে। আবার এরকম চুল ফাঁক করতে হবে, এই করে এই পুরো মাথাটা আপনি দিয়ে দেবেন, দিয়ে আপনি আধা ঘন্টা রাখবেন, রেখে আপনি শ্যাম্পু করে নেবেন। দেখবেন আপনার চুলটা একটু হলেও গ্লোজি হবে, এবং দেখবেন যে আমার চুলটা পড়ছে। হ্যাঁ, এটা লাগাবার পরে দেখবেন আপনার চুলটা পড়া বন্ধ হয়ে যাবে। এই যে আপনি দিয়েছেন তো গোড়ায়, চুলের গোড়া, মানে এই গাছের গোড়ায় আপনার সার পড়লো, ঠিক আছে, এটা এরকম করে ঘষে ঘষে আপনাকে পুরো মাথাটা এরকম করে দিতে হবে। আমার তো চুল নেই, কি করব, এই করি একটু, মাঝখানে চুল নেই, এখানটা একটু ঘষে ঘষে লাগাবো, লাগিয়ে আমি আধা ঘন্টা রাখবো, রেখে আমি তারপরে শ্যাম্পু করে নেবো। এইভাবে আমি পুরো মাথাটা লাগিয়ে, আমার মা তো বসে আছে চুপ করে, আমার মা যা বলি আমি তাই শোনে। মা থাকে না, তুমি মাখিয়ে দেবে, তোমার আমার হাতে তেল হবে, মাখাতে হবে না, আবার তেলে হাতটা ওয়াশ করতে হবে। চাই না আমি যে গালে নোংরা করেছি হাতটা, আমি ওয়াশ করবো, চান করবো তো। ঠিক আছে বন্ধুরা, পুরো মাথাটা আর এই যে লাস্টের গোড়াটাকে একটু বেশি করে তেল নিয়ে এখানে গোড়াটাকে একটু হালকা হালকা হাতে আপনি বেশি পুরো চুলটাকে এরকম করে, যত লম্বা চুল থাকবে সেই চুলটাকে আপনি এরকমভাবে আপনি দেবেন, দিয়ে ঘষে ঘষে এমনি করে একটু হালকা হাতে এরকম করে ধরবেন, হালকা হাতে এরকম করে আপনি ম্যাসাজ করবেন 15 থেকে 20 মিনিট, তেল পুরো মাথায় দেওয়ার পরে।
তো আমি এরকম করে করছি, করে তারপরে আমি শ্যাম্পু দিয়ে সামনে ঠিক আছে বন্ধুরা, আসছি পরে। 2000 years later. আজকে একটু বৃষ্টি পড়ছিল তো আজকে আমাদের দোকানটা খোলা হয়নি। তো দাদা বললো চলো যাই একটু ঘুরে আসি, বাজার কলকাতা সিটি স্টাইলে একটু অফার দিচ্ছে। তো ছেলে বলছে তাহলে চলো যাই। আগের দিনও গেছিলাম, তো ওর কিছু ড্রেস নিয়ে এসেছি, ওর একটু জিম করে ফিটিংস চাই। তো আবার ওকে নিয়ে গেলাম। আজকে যাওয়ার সময় কিছু বলা হয়নি, কথাবার্তা হয়নি আপনাদের সাথে। তো যখন বৃষ্টি ছিল তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। এখন কিনে টিনে নিয়ে এসেছি। ও বলছে না এখন পুজোর জামা কাপড় দেখিও না, পুজোর আগে দেখাবে। তো বেরিয়েছি, ও তো খাওয়ার কথা কিছুই বলে না। খিদেতে মুখটা দেখুন না, শুকিয়ে আছে কিন্তু কিছু বলে না। ওর বাবা বিস্কুট কিনে খেলো, আর আমি তো বাইরে খাই না। এই কাস্টমারে আসলাম, তো ওই বিরিয়ানি থেকে যে বিরিয়ানি দেখেছে বলছে আমি বিরিয়ানি খাবো। ঠিক আছে চল। তো ওর জন্যই একটা বিরিয়ানি এনেছি, আমি খাই না, আমার ভালো লাগে না। বিরিয়ানিটা ওকে দিচ্ছি, ও বিরিয়ানিটা হয়ে গেছে। ওইখান থেকে আমরা রাজের থেকে বিরিয়ানি নিয়ে আসি। খেয়ে না, কিন্তু খাও খাও না, খাও খেয়ে না। তো বিরিয়ানি খেতে ভালো লাগছে। ওর বাবা বললো যে ঠিক আছে খাও, তুমি খাও, চাউমিন নিয়ে আসবো। ও বলে না চাউমিন খাবো না। আমি বলছি তোমার খাওয়ার দরকার নেই, মাঝে মাঝে দাদার বাড়িতে আগের দিন রোল খাওয়া হলো, তারপরে এসব তো ভালো না। ও খাক, বাচ্চা মানুষ, বেরিয়েছিল, খাওয়ার কথা একদম বলেই না। আমি ঠিক আছে খাক। বাবারও শরীর খারাপ, একটা টেনশন। বাবা মা ঘরে আছে, তাড়াতাড়ি করে আসছি, বাবার শরীরটা ভালো না। আর মাও বসে আছে, এসে দেখি দুজনে বসে আছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের জন্য বসে আছে। তারপরে এবারে ওর খাওয়া হয়ে গেলে ও খেলে তারপরে আমরা খাবো। কিন্তু ভিডিওটা তো আমার দাদার ছেলেপুলেরা সব দেখবে, ওদের তো পরীক্ষা পড়াশোনা আছে, তো খাওয়া হয় না ঠিক মতন, একসাথে হচ্ছে না, মানে খুব তাড়াতাড়ি যেতে হয়। আমি ঠিক আছে, ও খেতে চাইছে না, ও বলছে ভাইরা খাবে। আমি ঠিক আছে,
ভাইরা জানে যে তুই ওদের ছাড়া খাস না, তো ঠিক আছে খা একদিন, আমি আবার খাইয়ে দেবো। বেশি কষ্ট লাগে আমার রাজাটার জন্য। তো ছোট বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। আমি মানে এটা দেখাতে চাইছি না, কিন্তু আমি ভিডিও ঠিক মতন আজকে আপনাদের দেখাতে পারিনি। তো খাও, তুমি খাও। তো ওই জন্য মানে আমি কোনো জিনিস খাই না ওদের ছাড়া। পাতলা টাতলা হলে খেয়ে নিই। ওরা কালকে করেছিলাম চিকেন স্যুপ, অতটা খায় না, আমার অতটা কষ্ট লাগে। তো বিরিয়ানি খাচ্ছে, ওরা তো ভিডিওটা দেখে, দাদার ছেলে গেলে ঠিক আছে আমি খাইয়ে দেবো। এইবারে আমাদের একটু পাতলা ঝোল হয়েছে, তো ও তো ভালোবাসে না, একটু খেতে ভালো, বাইরে বেরোলে একটু এটা ওটা খেতে ইচ্ছা করে, তো খাইনি। ওই জামা কাপড়টা দেখতে দেখতে আমি গেলে আমার কি হয়, আমার খুব প্রবলেম হয়। জামা কাপড় মানে খুব পছন্দ, এটা ওটা আমাকে পরে দেখি, দাদাকে দেখাই, এর ব্যাপারটা এও করে আমাদের দেখাবে, অনেকটা সময় মানে হাত পা ব্যথা হয়ে যায়। এই কেনাকাটি মানে আমার ওই জন্য আমি বলেছি এই দুদিনই, আগের দিন গেছিলাম, আজকে গিয়ে কেনাকাটা করে নিয়ে এসেছি। আর আমি কেনাকাটি করতে যাবো না, আমার ভালো লাগে না, আমার পছন্দ হয় না। আর অনেকক্ষণ সময় লাগে জানো না, অনেকক্ষণ সময় লাগে দেখতে বুঝতে, মানে আমার ভালো লাগে না। এই তোমার শাড়ি কিনতে যাবো, সেখানে অনেকক্ষণ বসে বসে থেকে যেটাই কিনে, যে বাবাকে নিয়ে গেছিলাম, সেখানে আমার কোনো সহজে পছন্দ হয় না। তা আমার তাড়াতাড়ি করে আসছি, বাবা মা দেখে খেয়ে নিয়েছে, ঠিক মতো বাইরেও বেরোচ্ছি না, বাবার শরীরটা ঠিক ভালো না, দোকান টোকান আমি ঠিক মতো কলেজে যাচ্ছি না। তুমি খাও। তো বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না, অনেক রাত হয়ে গেছে, এবারে আমিও খাবো, দাদাও খাবে, তারপরে আবার দোকান খুলতে হবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা লাইক করবেন, শেয়ার করবেন প্লিজ। আপনাদের বারবার করে বলছি আপনারা আমার ভিডিওটা একটু দেখবেন। আপনারা যদি না দেখেন আমি তো দাঁড়াতেই পারবো না। তো সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট, টাটা।